নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। আমাদের আরেকজন বিধায়ক মাননীয় শ্রী বুধরায় টুডু, তপনের লড়াকু বিধায়ক, আমাদের প্রাক্তন সভাপতি, তিনজন এখানে উপস্থিত আছেন। মাননীয় শুভেন্দু সরকার, তিনি বিভাগের নেতা, আমাদের রাজ্যের নেতা, আমাদের বিনয় বর্মন মহাশয়, আমাদের গৌতম চক্রবর্তী মহাশয়, এই তিনজন উপস্থিত আছেন। আমাদের জেলার সাধারণ সম্পাদক পাপি সরকার, তিনি হসপিটালে গেছেন। আমাদের আরেকজন সম্পাদক আমাদের অশোক বর্ধন, তিনি এখানে উপস্থিত আছেন। আমাদের অন্যান্য জেলার পদাধিকারী, সহসভাপতি থেকে শুরু করে জেলা সম্পাদক থেকে শুরু করে অন্যান্য যারা তারা এখানে উপস্থিত আছেন। আজকে আমরা পুলিশ প্রশাসনের এক অদ্ভুত রূপ দেখলাম। বন্ধুগণ, আমরা এসেছিলাম কেন? আমাদের দুটো ইস্যু নিয়ে আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম। সেই বিক্ষোভের মূল কারণ কে ছিল? একটা কারণ যে 26,000 লোকের চাকরি চলে গেল, যুবক যুবতী চাকরি হারা হলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরি হারানোর ঘটনা। আমরা অনেকে হয়তো বলি 26,000 লোকের চাকরি গেছে, 26,000 লোকে হয়তো বঞ্চিত হয়েছে। না বন্ধুগণ, বঞ্চিত সংখ্যা 26,000 নয়, 22 থেকে 23 লক্ষ যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল, তারা প্রত্যেকেই বঞ্চিত হয়েছেন। কারণ এখন আর ধরার উপায় নেই কারা অযোগ্য আর কারা যোগ্য। যারা যোগ্য এবং অযোগ্য, রাজ্য সরকার তাদের লিস্ট দিতে পারেনি। আমরা বরাবরই বলেছি যারা যোগ্য তাদের চাকরি থাকুক, আর যারা অযোগ্য তাদের চাকরি চলে যাক। সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিয়েছে, বলছে তারা কিছুদিনের জন্য স্কুলে যেতে পারবে, কিন্তু তাদের চাকরি থাকবে কথা বলেনি যোগ্যদের। উল্টো দিকে বলা হয়েছে যে না, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে। আজকে তৃণমূল কংগ্রেসের চোর নেতাদেরকে বাঁচানোর জন্য আপনারা